নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে মাত্র দুটো আলু ব্যবহার করে সকালে বা বিকালের জলখাবার বানিয়ে দেখাবো। খেতে ভীষণ ভালো লাগবে, বাচ্চা থেকে বড় সবাই খেতে খুব পছন্দ করবে। আপনারা চাইলে এই জলখাবারগুলি তৈরি করে বাচ্চাদের স্কুলের টিফিনও প্যাক করে দিতে পারেন। এছাড়াও একটা সহজ আলু জিরা রেসিপি তৈরি করে দেখাবো, সেটা আপনারা এই টিফিনগুলির সঙ্গে সার্ভ করতে পারবেন। পুরো রেসিপিটি শেষ পর্যন্ত দেখুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখুন বন্ধুরা, জলখাবারগুলি তৈরি করার জন্য প্রথমে কিছু ভেজিটেবল নিয়ে নিলাম। এখানে আমি দুটো সেদ্ধ আলু, গাজর, কাঁচা লঙ্কা, পেঁয়াজ নিয়ে নিলাম। এখন আলুগুলিকে একটা বড় দানার গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। তারপর একটা গাজর গ্রেট করে নিচ্ছি। আমি এখানে একটা গাজরই দিচ্ছি, আপনারা চাইলে আরেকটু বাড়িয়ে দিতে পারেন। আর অর্ধেকটা ক্যাপসিকাম এইভাবে গ্রেট করে দিচ্ছি। আপনারা চাইলে ক্যাপসিকামটাকে কুচি কুচি করে কেটেও দিয়ে দিতে পারেন। এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি। দুটো পেঁয়াজ ছোট ছোট করে কুচি করে নিচ্ছি। ঠিক এইভাবে পেঁয়াজগুলিকে কুচি করে দিয়ে দিতে হবে। একদম কুচি কুচি করে কাটবেন, তাহলে জলখাবারগুলির মধ্যে দিলেও খুব সুন্দরভাবে তৈরি হবে। দেখুন, এখানে আমি দুটো পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি বাউলটার মধ্যে। তারপর অল্প একটু আদা কুচি করে কেটে নিয়েছি। আপনারা চাইলে আদাটাকে গ্রেট করেও দিয়ে দিতে পারেন। আর দুটো কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি। আদা, কাঁচা লঙ্কা বাউলটার মধ্যে নিয়ে নিলাম। আর দিয়ে দিলাম 1 চামচ আস্ত জিরে, 1 চামচ মৌরি। এখন দিয়ে দিচ্ছি অল্প কিছু ধনেপাতা কুচি। এখন ভালো করে সবগুলি উপকরণ একটু মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো সবজি এখানে অ্যাড করতে পারেন। এখন 2 কাপ দিয়ে দিচ্ছি ময়দা। ভালো করে হ্যান্ড উইচ দিয়ে শুকনো উপকরণগুলি একটু মিশিয়ে নেব। দেখুন, ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন পরিমাণ মতো জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। একেবারে খুব বেশি জল দেবেন না, অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করবেন। আর ব্যাটারটা যেন খুব বেশি পাতলাও না হয়, আবার খুব বেশি ঘনও না হয়, ঠিক এইরকম ভাবে তৈরি করতে হবে। এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, আর 1/2 টিস্পুন বেকিং পাউডার, আর 1/2 টিস্পুন দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো, আর অল্প একটু দিয়ে দিলাম ব্ল্যাক পেপার, আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আবারও ভালো করে সবগুলো উপকরণ মিশিয়ে নিচ্ছি। আর 1/2 টিস্পুন দিয়ে দিলাম চিনি। চিনিটা দিলে ব্রেকফাস্টগুলি খেতে আরও বেশি ভালো লাগবে। ভালো করে মিশিয়ে নিয়েছি। আর দেখুন, ব্যাটারের ঘনত্বটা ঠিক এইরকম রাখতে হবে। এখন এইরকম একটা কাপ নিয়ে নিলাম। কাপ দিয়ে অল্প অল্প ব্যাটার দিয়ে দেব। প্রথমে কড়াই বসিয়ে অল্প একটু তেল ভালো করে কড়াইয়ের চারপাশে লাগিয়ে নিয়েছি। এখন 1 কাপ ব্যাটার দিয়ে দিলাম। তারপর চারিদিকে এইভাবে ঘুরিয়ে দিচ্ছি। তাহলে ব্রেকফাস্টগুলি কিন্তু একদম গোল তৈরি হবে। এখন কিছুক্ষণ পর উল্টিয়ে দিচ্ছি। যখন উপরের সাইডটা এরকম কালার হয়ে আসবে তখনই উল্টিয়ে দিতে হবে। এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে উল্টিয়ে পাল্টিয়ে এরকম করে ভেজে নামিয়ে নেব। দেখলেন তো বন্ধুরা, কত সহজে জলখাবারগুলি তৈরি হয়ে যাচ্ছে। একইভাবে আপনাদেরকে আরেকটা জলখাবার তৈরি করে দেখাচ্ছি। এইভাবে তৈরি করে বাচ্চাদের স্কুলের টিফিনে বা অফিসেও প্যাক করে দিতে পারেন, খেয়ে খুবই খুশি হবে। দেখুন, আরেকটু গোলা দিয়ে দিলাম, তারপর উল্টিয়ে দিচ্ছি। যখন উপরটা হালকা একটু ড্রাই হয়ে আসবে তখনই উল্টিয়ে দিতে হবে। তারপর উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নামিয়ে নিয়েছি। এখন এই জলখাবারগুলির সঙ্গে সার্ভ করার জন্য দুটো আলু নিয়ে নিলাম। দুটো আলু দিয়ে জিরা আলুটা তৈরি করব। খুবই সিম্পল একটা রেসিপি, কিন্তু খেতে ভীষণ টেস্টি হয়। টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এখন চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে 1 টিস্পুন দিয়ে দিলাম সাদা তেল, আর 1 টিস্পুন দিয়ে দিচ্ছি ঘি, আর 1 টিস্পুন দিয়ে দিলাম আস্ত জিরে। যেহেতু এটা জিরা আলু, তাই জিরের পরিমাণটা একটু বেশি করে দিতে হবে। এখন অল্প কিছু কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম, আর কালারের জন্য অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। ভালো করে সবগুলো উপকরণ একটু সময় ভেজে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত ফোড়নটা থেকে মিষ্টি একটা গন্ধ বের হচ্ছে। এখন কেটে রাখা আলুগুলি দিয়ে দিলাম। আলুগুলি ভালো করে জিরের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এইভাবে প্রায় 1 মিনিট রান্না করে নেব। এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। নুনটা দিয়ে ভালো করে আলুর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে প্রায় 2 থেকে 3 মিনিট রান্না করে নিতে হবে। আর অল্প কিছু দিয়ে দিলাম ধনেপাতা কুচি, আর 1 চামচ দিয়ে দিচ্ছি লেবুর রস। আপনারা যে রেস্টুরেন্ট থেকে আলু জিরা অর্ডার করে খান, তার টেস্টের চেয়ে এর টেস্ট কোনো অংশেই কম হবে না। এইভাবে একদিন হলেও আমার কথা মতো বাড়িতে তৈরি করবেন। আর রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন।
দেখুন বন্ধুরা, একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিলাম। এখন গরম গরম রুটিগুলির উপর আলু জিরা রেখে ফোল্ড করে একটা টিফিন বক্সের মধ্যে প্যাক করে দেব। তাহলে বন্ধুরা, আজকের জন্য এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপির সঙ্গে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।